হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি, দেখুন সকাল সকাল গা গরম করার জিনিস নিয়ে। মানে শীতকাল মানে একটু গা গরম না করলে হয়, তাই আজকে চলে এসেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা নিয়ে। আর আজকে দেখুন চিকেনটা পুরো প্রচুর ঝাল দেবো, দেখুন যাতে শীতকালে গাটা পুরো গরম হয়ে যায়। তাই এখানে দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে আগের ভিডিওটা করতে আমার মনে ছিল না, তাই কড়াইটা গরম হয়ে গেছিলো, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে আর এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে সব রকম পেস্ট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা এখনও দেয়নি, লবণটা একটু পরে দেবো। আর এই যে চিকেনগুলো দিচ্ছি, ধুয়ে রেখেছিলাম ভালো করে, এখন চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এখানে দেখুন একটা গোটা লঙ্কা পড়ে গিয়েছে, ওটা মানে পেস্ট করার সময় ছিল, সেটা আর মিক্স হয়নি, সেটাই দিয়ে দিলাম। আর এখানটা দেখুন চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম আর তেলও বেরিয়ে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ স্বাদ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। আর আজকের চিকেনটা ছিল চামড়া শুদ্ধ, মানে চিকেনের স্কিন শুদ্ধ। আর এই দেখুন চিকেনটা আমি আরও ভালো করে কষিয়ে নেবো, নেওয়ার পরে তারপরে চিকেনের মধ্যে একটু জল দিয়ে দেবো। আর এই আজকের চিকেনটা বেশ অনেকটাই ছিল। আর দেখুন চিকেন দিয়ে দেখুন পুরো জল তেল বেরিয়ে আছে, দেখুন কষতে কষতে। আর এই দেখুন দেখুন আজকের আর চিকেনে আজকে প্রচুর ঝাল দিয়েছি, ঝাল না দিলে একটু ঠিক জমে না চিকেনের মধ্যে। চিকেনে একটু যত ঝাল ঝাল হবে ততই টেস্টটা বাড়বে। আর যত চিকেনটা কষাতে থাকবে, কষাতে যত মানে তেলটা বেরোবে, চিকেনের টেস্টটা আলাদা রকম হয়ে যায়। তা আজকে চিকেনটা দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা বের করে নিয়েছি চিকেন দিয়ে। তেল না বের করলে হয় শীতকালে, বলি তো একেই গরম করতে হবে শরীরটাকে। আর এখানে গরম জলটা করে নিয়েছি, নিয়ে তরকারির মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে কি যে আঁচের ভাব একটা মুরগি গন্ধ থাকে, সেটা আর থাকে না। ওই জন্য আমরা গরম জলটাই তরকারিতে ইউজ করি। এখানে আর একটা জিনিসও দেবো, আলু, সেটা আগেই ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি। কোনো কারণে ভিডিও করেছিলাম, ডিলিট করে দেওয়া হয়েছে, সেই জন্য ওটা আর দিতে পারছি না, অ্যাড করতে পারছি না। তাই এখানে চিকেনটা ঝোলটা দেওয়ার পরে দেখুন জলটা দেওয়ার পরে ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর আলুটা আগেই ভেজে নিয়েছিলাম, আগেই বললাম আপনাদের, সেই ভিডিওটা আপনাদের মানে দিতে পারিনি। আর আলু ভাজার তো কমন কিছু না, আপনারাও জানেন সেটা। আমার গলাটা একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ভারী ভারী হয়ে গেছে। এমনিই আমার গলাটা ভারী, আর তাতে আরও ভারী হয়ে গেছে কথা বলছি, বুঝতে পারছেন কি জানি না। আর এই দেখুন চিকেনটা ভালোভাবে ফুটে গিয়েছে দেখুন। আর কালারটা শুধু দেখুন, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা এরকম বললাম লাল লাল ঝোল করবো আজকে চিকেনের, লাল লাল ঝোল হয়ে গেছে। আর আলুটা দেখুন বেশ ভালো রকম গলে গিয়েছে। আমি খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি আলুটা গলেছে কিনা। আর একটু ঝালটা কম হয়েছিল, আবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আমি উপর দিয়ে চিড়ে দুটো, ঝাল ঝাল করবো ওই জন্য। আর কালারটা শুধু দেখুন, তেলটাও বেশ বেরিয়েছে চিকেনে। তা আপনারা কে কে এই চিকেনের লাল লাল ঝোল খেতে ভালোবাসেন তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলে আসবেন আমার বাড়িতে। তা আমি এবার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। তো আমি ভিডিওটা এখানেই এডিট করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, শীতকালে সুস্থ থাকবেন। আর ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।